হয়ে যায়। যেমন ছিল হযরতে বেলাল, আল্লাহর রসুলের সাহাবী হযরতে বেলাল। সকলেই বেলালের ইতিহাস জানেন। বেলাল ছিল বড় গরীব, বেলাল ছিল উমাইয়ার গোলাম। গোলামি কইরা কইরা খাইছে, দিন আইনা দিন খাইছে, অনেক দিন তো খাই নাই। এমন গরিব ছিল। বেলাল এত কুচ্ছিত ছিল, চেহারাটাও দেখতে সুন্দর ছিল না। কিন্তু বেলালের দাম আপনারা সকলেই জানেন। আল্লাহর রসুল মেরাজের মধ্যে গেছে। আল্লাহর রসুল যখন মেরাজে যায়, হযরতে বেলালের পায়ের শব্দের আওয়াজ শুনতে পাইছে জান্নাত থেকে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল মেরাজ থেকে আইসা বেলাল রে জিজ্ঞাসা করে, বেলাল কি এমন আমল করো যে তোমার আওয়াজ আমি জান্নাতে গিয়া পাই? বেলাল ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি বেলাল তেমন কোনো আমল করি না, তবে ছোট্ট একটা আমল করি, এটা কখনো ছাড়ি না। কি আমল করো বেলাল একটু বলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বেলাল যখনই অজু করি, অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট আমল, হাদিস শরীফে আছে, আহাব্বুল আমালে ইলাল্লাহি আবওয়ামুহা ওয়া ইন কাল্লা। ছোট আমলকে কখনো ছোট মনে করবেন না, কারণ একটা ছোট আমল যদি কেউ কন্টিনিউ আমলটা করে, তখন ছোট আমলটাই এক সময় অনেক বড় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেমন একটা আমল নেন, হাদিস শরীফে আছে, বুখারীর হাদিস, কি আছে? কালিমাতানে খাফিফাতানে ইলার রহমান হাবিবাতানে ইলার রহমান। যে কোনো ব্যক্তি যদি তার জবান দিয়ে এই দোয়াটা পাঠ করে, এই কালিমাটা পাঠ করে, এই জিকিরটা করে, কোন জিকির? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর রাসূল বলেন জবানে বলা সহজ, কিন্তু রহমানের কাছে, আল্লাহর কাছে বড় দামি। সেই দামি বাক্যটা কি? সকলেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন এটা অনেক দামি জিকির। দেখেন, বলতে কিন্তু সহজ, সহজ না, কিন্তু এটা অনেক দামি। কেউ যদি এই আমলগুলো করে, ছোট ছোট আমলগুলো করে, ছোট জিনিসকে অবহেলা না করা। অনেকেই বলে না যে ছোট মরিচের ঝাল বেশি, এরকম একটা কথা কয় কি কয় না? কথাটা কিন্তু মানে কোনো কোরআন হাদিসের কথা না হইলেও কিন্তু যুক্তি আছে কথাটা, ঠিক না? আবার অনেকে অনেক সিএনজির পিছনে লেখা আছে যে কি বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত, এরকম মনে হয় কিছু লেখা থাকে। তো অনেক কথা আছে যে যুক্তিতে মিলে। যেমন এই কথাটাও যে ছোট জিনিসকে কখনো আমরা ছোট মনে করব না। সকালে বলেন ইনশাআল্লাহ। এজন্য ছোট আমলগুলোকেও আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আপনি যে কোনো একটা আমল করেন, কিন্তু কন্টিনিউ করেন, নিয়ত করেন যে ইয়া আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো, এই যে আমলটা দেখা যায় ছোট, কিন্তু আল্লাহ, আমি তো আল্লাহর রসুলের হাদিস জানি, কোনো আমলকে ছোট মনে করা যাবে না। ওগো আল্লাহ, আজকের থেকে আমি নিয়ত করতেছি এই যে ছোট আমলটা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সকলেই জবান খুলে মোহাব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই জবান খুলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক, যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে, বড় মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো,
আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের শেখানো কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবিউল আরবা ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মালাইকা নবী মোহাম্মদুর রসুল্লাহ। সকলেই জবান খুলে মোহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পেয়ারে হাজিরিন, আমরা আজকের যেই জুমাটি অতিবাহিত করতেছি এটা পবিত্র মুহররম মাসের শেষ জুমা। তো আমরা মুহররম মাস অতিবাহিত করেছি, এটা আমরা সকলেই আলোচনা শুনেছি যে 4টি সম্মানিত মাসের মধ্যে এই মুহররম মাসটিও একটি সম্মানিত মাস। কথা বলেন ঠিক কি না? তো সম্মানিত মাস আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই সম্মানিত মাসটাকে আমরা কতটুকু সম্মান করতে পারলাম, এর মর্যাদা আমরা কতটুকু দিতে পারলাম, আমরা নিজেরাই জানি। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা তো সকলেই নিজেদের অন্তরের খবর জানি, ঠিক না? যে আমি কেমন এটা তো নিজেই বুঝি, ঠিক কি না? এটা একমাত্র আল্লাহ বুঝে আর নিজে বুঝে। তাছাড়া কি পৃথিবীর কোনো মানুষ যে কলব অন্তর, এটা কি আর কেউ বুঝতে পারে যে তার অন্তরটা কেমন? এটা কেউ বুঝতে পারে? কেউ এটা বুঝতে পারে না। তো এই পবিত্র মুহররম মাস আমরা শেষ করেছি। এই মুহররম মাস, এই মাসকে আমরা কতটুকু সম্মান করতে পেরেছি আমরা নিজেরাও জানি না। তাই আসুন, কে কতটুকু সম্মান করেছি জানি না, আমরা সব মাসকে সম্মান করব এবং ইবাদত, আল্লাহর হুকুম আহকাম বিধানগুলো সহি শুদ্ধভাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী করার চেষ্টা করব। সকলেই বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতটা বড্ড দামি একটি আয়াত। আয়াতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা মহান রব্বুল আলামিন বান্দাবান্দিকে বলেছেন যে বান্দাবান্দির অঙ্গের মধ্যে কিছু কিছু অঙ্গ দিয়েছেন, দেহের মধ্যে কিছু কিছু অঙ্গ দিয়েছেন। আল্লাহ বলেন সব অঙ্গগুলো তোমাকে দিলাম, এই অঙ্গগুলোর ব্যবহার যদি তুমি সঠিকভাবে পালন না করো, তোমার অঙ্গগুলো দেখতে তোমাকে মানুষের মতে দেখা গেলেও আসল রূপে তুমি মানুষ নয়, বরং কি? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ সৃষ্টি করেছি, মানুষ এবং জিন, তাদেরকে জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। কেন জাহান্নামে দিবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটা অন্তর দিয়েছি, কলব দিয়েছি। কি দিয়েছেন আল্লাহ? অন্তর দিয়েছে। এই অন্তর দিয়ে তারা কখনো ভাবে নাই যে আরে আমি কাজটা কি করতেছি। এই যে কলব নামের একটা অঙ্গ দিয়েছেন, এটা দিয়ে আপনি আমি কখনো ভাবি নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখে নাই। তারা মন্দটাকে দেখছে, ভালোটাকে দেখে নাই। চোখ আমি আল্লাহ কেন দিয়েছি? ভালো জিনিস দেখার জন্য দিয়েছি। তারা এই চোখ দিয়া ভালো জিনিস দেখে নাই, তারা মন্দ জিনিস দেখেছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি। কি দিয়েছি? আমাদেরকে কান দিয়েছেন না আল্লাহ? আল্লাহ বলতেছেন তাদেরকে আমি 2টা কান দিয়েছি। কান দিয়ে তারা কখনো ভালো জিনিস শুনে নাই, কোরআন শুনে নাই,
ভালো কথা শুনে নাই, সত্য কথা শুনে নাই, হক কথা শুনে নাই। কি শুনছে তারা? কান দ্বারা কানের অপব্যবহার করেছে। আল্লাহ বলেন এই যে মানুষগুলোর অঙ্গগুলো দেখতেও মানুষের মতো দেখা যায়, আল্লাহ বলে উলাইকা কাল আনআমে বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ বলেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জন্তুর চেয়েও এরা খারাপ। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? সূরা আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমে বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তো এই যে আয়াত, এটার থেকে আজকে কি আলোচনা করব? একটা মানুষ কিভাবে ভালো মানুষ হতে পারে, কি কি গুণগুলো থাকলে মানুষটা একটা ভালো মানুষ হতে পারে। অনেক গুণ আছে, সব গুণ বলার সময় নাই। কিছু কয়েকটা গুণের কথা যদি একটা পারি, একটা গুণের কথাই বলবো। মানতে পারবেন তো ইনশাআল্লাহ যেই গুণটার কথা বলবো? আজকে আমি যেই গুণটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে একে অপরের কল্যাণকামী হওয়া। বুঝছেন আমার কথা? খায়ের খা অর্থাৎ কল্যাণকামী হওয়া। আমি এক ভাই আরেক ভাইয়ের কল্যাণকামী হওয়া, অকল্যাণকামী না হওয়া। বুঝছেন আমার কথা? সকলেই বলেন তো, এক ভাই আরেক ভাইয়ের কি? কল্যাণকামী হওয়া। কল্যাণকামী হওয়া মানে একে অপরের ভালো চাওয়া, খারাপ চাওয়া না। কিন্তু আজকে তো আমাদের সমাজে এটা, এই অন্যায়টা অহরহর, যে একে অপরের ভালাই এটা কেউ সহ্য করতে পারে না। এই গুণটা মানুষের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? ওই যে আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, সূরা আরাফ 179 নম্বর আয়াত, যে তাদেরকে কলব দিয়েছি, তারা কলব দিয়ে ভালাটা দেখে নাই। মানে একজন একটা খারাপ কাজ করছে, এটাই ভাল লাগছে, ভালো কাজ এটা ভাল লাগে নাই। আছে না নাই? এজন্য অপর ভাইয়ের কল্যাণকামী হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল ফাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন যে মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা রাখছেন। এই গোশতের টুকরাটা যদি কারো ভালো হয়ে যায়, ওই মানুষটা প্রকৃতপক্ষে ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা কি? আল্লাহর রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, অর্থাৎ অন্তর। আল্লাহর রাসূল বলেন মানুষের দেহের মধ্যে কলব নামের একটা অঙ্গ আছে। এই অঙ্গটা কোনো বান্দার যদি ভালো হয়ে যায়, তো ওই বান্দাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদিও বান্দাটা দেখতে কালো হয়, যদিও বান্দাটা দেখতে খাটো হয়, যদিও বান্দাটার চুলগুলো আঁকা বাঁকা হয়, যদিও বান্দাটা গরিব হয়, যদিও বান্দাটা দিন আইনা দিন খায়, রিক্সা চালায়া খায়, কিন্তু বান্দার দেহের মধ্যে কলবটা ভালো। আল্লাহর রাসূল বলেন ওই বান্দাটা আল্লাহর কাছে ভালো হয়ে যায়।
যেমন ছিল হজরতে বেলাল, আল্লাহর রসুলের সাহাবী হজরতে বেলাল। সকলেই বেলালের ইতিহাস জানেন। বেলাল ছিল বড় গরীব, বেলাল ছিল উমাইয়ার গোলাম। গোলামি কইরা কইরা খাইছে, দিন আইনা দিন খাইছে, অনেক দিন তো খাই নাই। এমন গরিব ছিল। বেলাল এত কুচ্ছিত ছিল, চেহারাটাও দেখতে সুন্দর ছিল না। কিন্তু বেলালের দাম আপনারা সকলেই জানেন। আল্লাহর রসুল মেরাজের মধ্যে গেছে। আল্লাহর রসুল যখন মেরাজে যায়, হজরতে বেলালের পায়ের শব্দের আওয়াজ শুনতে পাইছে জান্নাত থেকে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল মেরাজ থেকে আইসা বেলাল রে জিজ্ঞাসা করে, বেলাল কি এমন আমল করো যে তোমার আওয়াজ আমি জান্নাতে গিয়া পাই? বেলাল ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি বেলাল তেমন কোনো আমল করি না, তবে ছোট্ট একটা আমল করি, এটা কখনো ছাড়ি না। কি আমল করো বেলাল একটু বলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বেলাল যখনই অজু করি, অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট আমল, হাদিস শরীফে আছে, আহাব্বুল আমালে ইলাল্লাহি আবওয়ামুহা ওয়া ইন কাল্লা। ছোট আমলকে কখনো ছোট মনে করবেন না, কারণ একটা ছোট আমল যদি কেউ কন্টিনিউ আমলটা করে, তখন ছোট আমলটাই এক সময় অনেক বড় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেমন একটা আমল নেন, হাদিস শরীফে আছে, বুখারীর হাদিস, কি আছে? কালিমাতানে খাফিফাতানে ইলার রহমান হাবিবাতানে ইলার রহমান। যে কোনো ব্যক্তি যদি তার জবান দিয়ে এই দোয়াটা পাঠ করে, এই কালিমাটা পাঠ করে, এই জিকিরটা করে, কোন জিকির? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর রাসূল বলেন জবানে বলা সহজ, কিন্তু রহমানের কাছে, আল্লাহর কাছে বড় দামি। সেই দামি বাক্যটা কি? সকলেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন এটা অনেক দামি জিকির। দেখেন, বলতে কিন্তু সহজ, সহজ না, কিন্তু এটা অনেক দামি। কেউ যদি এই আমলগুলো করে, ছোট ছোট আমলগুলো করে, ছোট জিনিসকে অবহেলা না করা। অনেকেই বলে না যে ছোট মরিচের ঝাল বেশি, এরকম একটা কথা কয় কি কয় না? কথাটা কিন্তু মানে কোনো কোরআন হাদিসের কথা না হইলেও কিন্তু যুক্তি আছে কথাটা, ঠিক না? আবার অনেক সিএনজির পিছনে লেখা আছে যে কি বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত, এরকম মনে হয় কিছু লেখা থাকে। তো অনেক কথা আছে যে যুক্তিতে মিলে। যেমন এই কথাটাও যে ছোট জিনিসকে কখনো আমরা ছোট মনে করব না, সকালে বলেন ইনশাআল্লাহ। এজন্য ছোট আমলগুলোকেও আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আপনি যে কোনো একটা আমল করেন, কিন্তু কন্টিনিউ করেন, নিয়ত করেন যে ইয়া আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো, এই যে আমলটা দেখা যায় ছোট, কিন্তু আল্লাহ, আমি তো আল্লাহর রসুলের হাদিস জানি, কোনো আমলকে ছোট মনে করা যাবে না। ওগো আল্লাহ, আজকের থেকে আমি নিয়ত করতেছি এই যে ছোট আমলটা। তো যেই গুণের কথা বলছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকার পর অন্তর দ্বারা যেই মানুষ চিন্তা করবে না, অর্থাৎ একে অপরের কল্যাণকামী যেই বান্দা হবে না, আমাদেরকে একে অপরের কল্যাণকামী হতে হবে। আমার এক ভাই ভালো ব্যবসা করতেছে, ওই ভাইয়ের জন্য আরো দোয়া করব যেন ওই ভাইটা আরো বড় হইতে পারে। কিন্তু আমরা এইটা করি না যে তারে কেমনে ব্যবসার থেকে নামানো যাবে, এই চিন্তা বিজ্ঞান আমরা সারাদিন করি। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ সমাজের মধ্যে ভালোভাবে চলতেছে, মানুষের ভালো আমরা সহ্য করতে পারি না,
মানুষটারে কেমনে খুসায়া খুসায়া নিচে নামানো যাবে, এই চিন্তা ফিকির নিয়ে আমরা থাকি। এগুলো গুণ ভালো গুণ নয়। আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, খয়রুন নাসি মাইয়ানফাউন নাস। আল্লাহর রসুল বলেন, মানুষের মধ্যে ওই মানুষটা সবচেয়ে বড় দামি মানুষ যেই মানুষটা একে অপরের কল্যাণকামী। বলেন সুবহানাল্লাহ। দুইটা হাদিস একই সনদের, একই মান, একই ফজিলত। কি দুইটা হাদিস? একটা হাদিস হচ্ছে আল্লাহর রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রসুল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সেম হাদিস, খয়রুন নাস মাইয়ানফাউন নাস। মানুষের মধ্যে ওই মানুষটা বড় দামি যেই মানুষটা একে অপরের কল্যাণকামী। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ একে অপরের কল্যাণকামী হওয়া, কখনো একজনকে ঠকিয়ে নিজে খুশি না হওয়া। কিন্তু এই গুণটা আমাদের আছে। কেমন? মনে করেন আপনি কোরবানিতে একটা গরু কিনলেন, গরুর গৃহস্থ গরুটাকে 2 লাখ টাকার খাবার খাওয়াইছে, গরুটার দাম মনে করেন 5 লাখ, আপনি গরুটা কিনলেন 2 লাখ দিয়া। কিনাই না, আপনি হলেন মহা খুশি, বলেন হ্যাঁ এইবার লাভ করছি, 5 লাখ টাকার গরু 2 লাখ দিয়ে নিয়ে আইছি। এরকম আছে না নাই? এরকম একটা চিন্তা বের করলেন, যে তো গরু বেরছে ও তো গরুর মাঠের মধ্যেই কান্নাকাটি শুরু, যে কি করলাম। আর যে কিনছে সে তো মহা খুশি। না, এরকম গুণ থাকলে হবে না। সাহাবায়ে কেরামের গুণ কেমন ছিল? তাদের গুণের সাথে আমাদের গুণটাকে মিলান। আমিনু কামা আমানান নাস। একজনকে ঠকিয়ে আপনি খুশি হয়ে গেলেন না, সময় কিন্তু আপনার জন্য কি করবে না, সময় আপনাকে ছাড় দিবে না। একটা সময় আসবে আপনি নিজেও ঠকিয়ে যাবেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের গুণ কেমন ছিল? এক সাহাবী একটা ঘোড়া কিনছে, ঘোড়া কিনা বিবির কাছে নিয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করে, স্বামী ঘোড়াটা কত দিয়ে কিনছো? বলে 300 টাকা, 300 দিরহাম। বিবি ডাক দিয়ে বলে, স্বামী না, এটার দাম তো 300 টাকা হইতে পারে না, এটার দাম 600 টাকা। সাহাবী কোনো কথা না বইলা বিবিরে বলে, বিবি ঘরের মধ্যে আলমারির মধ্যে আরো 300 দিরহাম আছে, দেও। এই 300 দিরহাম নিয়া মাঠের মধ্যে গেছে। ঘোড়ার মালিক রে গিয়া বলে, ভাই ঘোড়া বেচতে পারো না কেন? বেচতে আইছো? বলে কেন ভাই? বলে তোমার ঘোড়ার দাম তো 300 টাকা না, আমার ঘরের বিবি সাক্ষী দিছে তোমার ঘোড়ার দাম 600 টাকা। এই যে নাও, তুমি 300 টাকা কম বেচছো, তোমার 300 টাকা তুমি নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আবার ঘোড়াটাকে নিয়ে মাঠের মধ্যে চড়াইতে গেছে। মাঠের মধ্যে আরো অনেক ঘোড়া আছে। বন্ধু বান্ধবদের ডাক দিয়ে বলে, বলো তো আমার ঘোড়াটা কেমন হইছে? বলে হ্যাঁ মাশাআল্লাহ, অনেক ভালো হইছে। বলে বলো তো আমার ঘোড়ার দামটা কত হতে পারে? বন্ধুরা ডাক দিয়ে বলে, এই ঘোড়ার দাম তো 900 টাকার কম হবে না। সাহাবী সঙ্গে সঙ্গে ঘোড়াটাকে লইয়া আবার মালিকের কাছে গিয়া আবার 300 টাকা নিয়া বলে, এ ভাই ঘোড়া বেচতে পারো না কেন? ঘোড়া বেচলা কেন? লস করলা? এই ঘোড়ার দাম তো 600 দিরহাম হবে না, হবে না। এই ঘোড়ার দাম আমার বন্ধুরা সাক্ষী দিয়েছে 900 দিরহাম। অতএব তোমার বাকি 300 দিরহাম নিয়া নাও। এটা সাহাবায়ে কেরামের গুণ, যে
অপরকে ঠকিয়ে নিজে খুশি হবে না। খায়ের খা, কল্যাণকামী, এই কল্যাণকামী গুণ আমাদের মধ্যে নাই। আমরা যদি ভালো মানুষ হতে চাই, ভালো মানুষ হওয়ার জন্য 1 নম্বর গুণ হচ্ছে মাইয়াং ফাউন নাস খয়রুন নাসে মাইয়াং ফাউন নাস, একে অপরের কল্যাণকামী হতে পারবো তো ইনশাআল্লাহ, কিন্তু আমাদের মধ্যে নাই। ভাইরা আমার, যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। কেন তাদেরকে জাহান্নামে দিব? আল্লাহ আয়াতের পরে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, তারা কলব দিয়া ভালো জিনিসটা ভাবে নাই, তারা কলব দিয়া সর্বসময় খারাপ জিনিসটাকে ভাবছে। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে 2টা চোখ দিয়েছি। চোখ দিয়েছি বান্দা, চোখ দিয়া ভালো জিনিস দেখবা। চোখ দিয়েছি বান্দা, চোখ দিয়া কোরআন পড়বা। কি পড়বেন? কোরআন পড়বেন। চোখ দিয়া মক্কা দেখবেন, চোখ দিয়া মদিনা দেখবেন, চোখ দিয়া রসুলের রওজা দেখবেন, চোখ দিয়া মসজিদ দেখবেন, চোখ দিয়ে আপনি মা বাবাকে দেখবেন। কারণ কেউ যদি চোখ দিয়া মা বাবারে তাকায় দেখে, আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আমাদের চোখ দিয়া তো ভালো জিনিসটা দেখি না। আল্লাহ বলেন সূরা আরাফ, মোবাইল খুলে দেখবেন কোরআন, সূরা আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম, তারা চোখ দিয়া ভালো জিনিস দেখে নাই, তারা চোখ দিয়া সর্ব অবস্থায় মন্দ জিনিস দেখছে। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে 2টা কান দিয়েছি, 2টা কান দিয়া তারা কখনো ভালো কিছু শুনে নাই। কান দিয়া সব সময় মিথ্যা কথা শুনছে, কান দিয়া গান শুনছে, কান দিয়া হারাম হারাম জিনিসগুলো শুনছে, আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি এগুলো শুনছে। আল্লাহ বলেন আমার যেই সমস্ত বান্দা বান্দি এই যে উপরের দোষগুলো করবে, আল্লাহ আয়াতের পরে বলেন উলাইকা কাল আনআম, এই বান্দাগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু চিনেন? গরু ছাগল যা বলেন, ভেড়া বকরি। শুধু আল্লাহ চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন বাল, আরবিতে বাল মানে বরং, বালহুম আদল। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর চাইতেও তারা খারাপ। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই যে খারাপ গুণগুলো বললাম, খারাপ গুণগুলোকে মাইনাস করে একটা ভালো গুণের সামান্য আলোচনা আপনাদের সামনে করেছি। এই 1 নম্বর গুণ আজকের থেকে নিয়ত করবেন, পৃথিবীতে যতদিন বাঁচবো এই একটা গুণ আমার মধ্যে রাখবো। সেই গুণটা কি? আল্লাহর রসুলের হাদিস, খয়রুন নাস মাইয়াং ফাউন নাস, পৃথিবীতে যতদিন বাঁচবো একে অপরের কল্যাণকামী হব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরে ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, সিজদা, রুকু এগুলো তো ফেরেশতারাও করে। আল্লাহর রসুল মেরাজে গেছে, আল্লাহর রসুল জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল, মেরাজে গিয়া আল্লাহর এমনও ফেরেশতা দেখছি যে সৃষ্টির পর থেকে তারা সিজদায় লুটিয়ে আছে,
কিয়ামতের আগ পর্যন্ত তারা সিজদার মধ্যে পড়ে থাকবে। এমনও ফেরেশতা দেখেছি তারা রুকু দিয়ে আছে, রুকুর হালতে কিয়ামত পর্যন্ত থাকবে, ইবাদতের হালতে কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে ওই গুণ তো ফেরেশতারা অর্জন করে, কিন্তু অপর ভাইয়ের কল্যাণকামী হওয়া, ভালাই চাওয়া, এই গুণটা কয়জনের মধ্যে আছে? কয়জনের মধ্যে আছে? এজন্য এই গুণটা অর্জন করেন ভাই। এটা খুবই দামি, মারাত্মক একটা দামি গুণ, যে আমার এক ভাই, ভাইয়ের কল্যাণকামী হওয়া, ভাইয়ের জন্য ভালো দোয়া করা, বদদোয়া না করা। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই যে দামি গুণ, ভালো গুণ, অপরের কল্যাণকামী, খায়ের খাই গুণ, এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, এবার আসেন 2 নাম্বার যে গুণটা অর্জন করবেন। আমরা অনেকেই মনে করি যে উপরে শুধু ফিটফাট থাকলেই মনে হয় মানুষটা ভালো না। সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি, পাগড়ি, লম্বা জামা পরলে ভালো হওয়া যায় না। মসজিদের পয়লা কাতারের নামাজ পড়লেই ভালো হওয়া যায় না। ভালো মানুষ হইতে হলে নিজের কলবটাকে পরিষ্কার করতে হয়। দর্দে দিলকে ওয়াসেতে, দর্দে দিলকে ওয়াসেতে পয়দা কিয়া इंसान को, वरना तौअत के लिए कुछ ना हो कर रूबिया। ভাইয়েরা আমার, শুধুমাত্র নিজের শরীরটা একটু সুন্দর, নিজের রূপটা একটু সুন্দর না, এই সুন্দর আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে তো দামি ওই নফস যার কলবটা একেবারেই পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমরা আমাদের কলবটাকে সবসময় পরিষ্কার রাখবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আমল করলাম, 2টা, 1 নম্বর হচ্ছে একে অপরের কল্যাণকামী হওয়া, এক ভাই আরেক ভাইয়ের কল্যাণকামী হওয়া, বন্ধু বন্ধুর কল্যাণকামী হওয়া, মা বাবা সন্তানের জন্য কল্যাণকামী হওয়া, উস্তাদ ছাত্রের কল্যাণকামী হওয়া, ইমাম মুসল্লিদের কল্যাণকামী হওয়া, মুসল্লি ইমামের প্রতি কল্যাণকামী হওয়া। এই গুণটা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। 2 নাম্বার, নিজের কলবটাকে পরিষ্কার করব। যেহেতু আয়াতে আছে উলাইকা কাল্লা নাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ কলব দিয়েছেন, এজন্য কলবের ব্যবহারটাকেও আমরা সুন্দর করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলেন আমিন।